सीतारामपुर के सुभाष पाड़ा के निवासी स्वपन सेन की आज दिल का दौरा पड़ने से मौत हो गई है। जी हां, उनके बेटे सौरभ सेन ने बताया कि उनके पिता को दिल का दौरा पड़ा था। उनको सोमवार को ईएसआई हॉस्पिटल में भर्ती कराया गया था, लेकिन उनकी हालत ज़्यादा खराब होने से ईएसआई हॉस्पिटल परिसर में ही स्थित मेजीव्यू नर्सिंग होम में उन्हें फिर से भर्ती किया गया। उन्होंने आरोप लगाया कि उनके पिता की अवस्था को देखकर डॉक्टर मानस मुखर्जी ने उनसे कहा था कि डॉक्टर रमन राज आएंगे तो उनके पिता का इको कार्डियोग्राम करना होगा, लेकिन भर्ती के 4 दिन बाद भी रमन राज नहीं आए। जी हाँ, उन्होंने बताया कि उनके पिता खुद चल फिर भी रहे थे, फिर भी उनको आईसीयू में रखा गया था। फिर वहां आज उनको ऐसा दिल का दौरा कैसे पड़ गया कि उनकी 10 मिनट में ही मौत हो गई। सौरभ ने कहा कि उन्होंने कई बार हॉस्पिटल प्रबंधन से कहा कि उनके पिता को रेफर कर दिया जाए, लेकिन हॉस्पिटल की तरफ से उनको अंधेरे में रखा गया। इस घटना को लेकर उन्होंने ईएसआई हॉस्पिटल के सुपर से शिकायत भी की है और उन्होंने साफ साफ कहा है कि उनके पिता की मौत इलाज में लापरवाही की वजह से हुई। আমার বাবাকে আমি সোমবারে অ্যাডমিট করেছিলাম, ঠিক আছে, এখানে ইএসআই হসপিটালে। সেখান থেকে রেফার করে আপনার মেডিভিউ নার্সিং হোম, যেটা ইএসআই ক্যাম্পাসের মধ্যেই আছে। পুরোপুরি আপনার ট্রিটমেন্ট নেগলিজেন্সির জন্য আমার বাবার আজকে ডেথ হয়েছে। ওনাদের আইসিইউতে থাকাকালীন আবার আপনার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, যেহেতু ওনারা প্রপার ট্রিটমেন্টই করেনি, কোনো টেস্টই করেনি। যেখানে ইকোকার্ডিওগ্রাম হওয়ার কথা ছিল, ডক্টর রমন রাজকে ডেকেছিল, উনি 3 দিন ধরে আসছেন না, তাই বলে সেকেন্ড কোনো অপশান ওরা ইউজ করেনি। আমাদেরকেও কিছু জানায়নি যে এমার্জেন্সি আছে, যে কোথাও রেফার করতে হবে না অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। আমরা সকাল বিকালে ভিজিটিং আওয়ার্সে আসছি, দেখা করছি, কিন্তু ওনারা কোনো কিছু, আমি বারবার বললাম যে যদি রেফার করতে হয় ম্যাডাম বলবেন, কোনো কিছু জানানো হয়নি। এমনকি আমার বাবা মানে পুরোপুরি সুস্থ ফিল করছিল, নিজে হাঁটা চলা করে বাথরুম যাচ্ছে, খাওয়া দাওয়া করছে। আজকে সকালে দেখা করেছি, ওনার হার্ট অ্যাটাক হলো। তাহলে মানে ওই আইসিইউতে রাখার মানেটা কি? এইটা নিয়ে আমি সুপারিনটেন্ডেন্টকেও কমপ্লেন করেছি আজকে, কিন্তু ওনারা কী স্টেপ নিয়েছে এখনও জানা যায়নি, বা ওনারা কিছু বলেনি, এখন বলছে দেখছি। তো এমনি মানে কতদিন ধরে দেখবে? এটা আজকে আমার সাথে হচ্ছে, কালকে অন্যজনের সাথে হবে। কোনো রকম ওদের কাছে যদি প্রপার ক্যাপাবিলিটি নেই, তাহলে ওনার রেফার করা উচিত ছিল। হসপিটালে আসার পর এখানে যে যারা স্টাফ আছে তারা কি আপনাদের সাথে ঠিকমতো ব্যবহার করেছে? ঠিক মতো ব্যবহার করেছে, ব্যবহার ঠিক আছে, কিন্তু ওনারা যেই টার্মস বলছেন, আপনাদের পেশেন্টকে তো অ্যাওয়ার করা উচিত। পেশেন্ট পার্টিকে হার্ট অ্যাটাককে বলছে মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন। নর্মাল মানুষ কি বুঝবে আপনার মেডিকেল টার্মস? ট্রপটি টেস্ট মানুষের মনে থাকবে? আপনি আমাদের কি বলে মানব মুখার্জি না মানুষ মুখার্জি আছেন, উনি নিজে আমাকে বলল যে আপনার বাবা ট্রপটি টেস্ট পজিটিভ হয়েছে, মানে হার্ট অ্যাটাক হয়েছে, তার কি বলে মাসেল ড্যামেজ হয়েছে, তো তার জন্য আমরা 50% ট্রিটমেন্ট ইএসআই করেছে, বাকি আমরা দেখছি। আমরা ডক্টর রমন রাজকে কল করেছি, উনি আপনার আসছেন, ইকোকার্ডিওগ্রাম করবেন, তারপর আমরা ফার্দার ট্রিটমেন্ট করব। তো তারপরে আজ পর্যন্ত ডক্টর রমন রাজ আসেননি, আর উনি একবার ওনারা আমাদের জানানো নি, আর অন্য কোনো অপশনও ইউজ করেননি। কি মনে হচ্ছে চিকিৎসার গাফিলতি তো হয়েছে। ইকোকার্ডিওগ্রাম হলো না কেন? বা অন্য জায়গায় রেফার করা উচিত ছিল। এনাদের যদি ক্যাপাবিলিটি নেই, সেই রকম ডক্টর যদি ক্যাপাবল না থাকে অন্য ডক্টর করবে। বা যদি আমাকে বলতো রেফার করতো, আমি তো স্যাটিসফাইড হতাম। আমি তো কিছু করলাম না, আমি তো ওনার উপর ডিপেন্ডেন্ট ছিলাম। আমরা মেডিকেলের কি বুঝি? আমি দেখছি আমার বাবা সুস্থ হচ্ছে, সেই জন্য ওনারা কোনো ট্রিটমেন্টই করেনি ঠিকঠাক, যার জন্য আবার আজকে হার্ট অ্যাটাক হয়েছে। এই তো আমাদের 3 জন আমরা আজকে দেখেছি, কালকে আমাদের ফ্যামিলি রিলেটিভরা এসে দেখেছে, সবাই সুস্থ বলেছে। তো এমনি আইসিইউতে থাকতে থাকতে, যেদিন আমার বাড়িতে হার্ট অ্যাটাক হয় তার 3 ঘন্টা পরে এসে অ্যাডমিট করেছি, উনি 3 দিন সার্ভাইভ করেছেন, ঠিক হয়ে গেলেন। আজকে সঙ্গে সঙ্গে মানে আইসিইউতে থাকতে থাকতে ডেথ করে গেল সঙ্গে সঙ্গে। আমাকে বললো 10 মিনিটের মধ্যে, বলছে কোল্যাপস হয়ে গেছে। বাবার নাম কি আছে, বয়স? স্বপন কুমার সেন, 65 এজ। ওনার না সুগার ছিল না কোনো প্রেসারের সেরকম ইয়ে আছে, পুরো ফিট। সবাই জানে, ওনার মেডিকেল হিস্টোরি দেখলেও দেখা যাবে, সুগার নেই, কোনো কিছু নেই। আমরা সীতারামপুরের, সীতারামপুর সুভাষ পাড়া। আমরা টেলিকমে জব করি, ঠিক আছে। আপনার নাম? সৌরভ সেন। আমি ওনার ছেলে, পেশেন্টের।